আজকে আমরা দেখব এমন এক দেবালয় যেটা প্রাচীন বলা একদম ভুল হবে। যতদিন ধরে এই ভারতবর্ষ রয়েছে, যতদিন ধরে পাহাড় রয়েছে, যতদিন ধরে ভারতের আদিবাসীরা রয়েছে, ঠিক ততটাই পুরনো হচ্ছে এই দেবালয়। আজকে এই দেবালয়ের ব্যাপারে বলতে গেলে বলতে হয় যে ইনি এমন এক দেবতা যিনি দেশি মদে যার একমাত্র নৈবেদ্য, যিনি বিভিন্ন পশুর বলিতে সন্তুষ্ট হন, পশু এবং পক্ষীর রক্ততে সন্তুষ্ট হন, যার নিত্য বলি না হলে রক্ত না হলে যিনি পূজা গ্রহণ করেন না। আজকে আপনাদের দেখাবো সেই মন্দির। কোথায় এই মন্দির, কিরম ভাবে আসবেন, কখন এলে দর্শন করতে পারবেন, কি ইতিহাস আছে ছোট্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাই কেউ স্কিপ না করে দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। হ্যাঁ, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই লাইক করে দিন। শুধু আপনাদের বিভিন্ন মন্দির দেখানোর জন্য দেখুন কত কষ্ট করতে হয়, কোথায় না কোথায় বেরিয়ে পড়ছি, নিজের বাইক নিয়ে নিজের তেল খরচা করে আজকে বাংলা নিজের স্টেট বাইরে থেকে বেরিয়ে চলে এসেছি ঝাড়খণ্ড থেকে আমি তাপাই আপনাদের সবাইকে শরণাগতিতে জানাচ্ছি সুস্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। ভালো যে খুব থাকতেই হবে। আপনাদের সবার ভালোবাসাকে কামনা করে, আপনাদের ভালোবাসাকে পাথেয় করে চলে এসেছি অনেক দূরে, কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে এসে গেছি ঝাড়খণ্ডের কোথায় এসছি? ঝাড়খণ্ডে এসছি দুমকা জেলার ছোটনাথ পাহাড়ে। আজকে আমরা দর্শন করব বাবা ছোটনাথ এবং বাবা পাহাড়নাথকে। এই দুজন শিবকে এবং আদিবাসী দেবতাকে সমস্ত তথ্য জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন দরজা বা মেন গেট। একদম হাইওয়ের উপরেই রয়েছে বাবা ছোটনাথের এই গেটটি। আমার বাইকটিও পাশে দান করানো রয়েছে। অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, চতুর্দিকে সবুজে ঘেরা পাহাড়, একে বর্ষাকাল, এত সবুজ, এত সুন্দর রাস্তা, এত নির্ঝুম একটা জায়গা যেটা অবশ্যই আপনাদের সবার মন কেড়ে নেবে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ঝাড়খণ্ডে, যা প্রত্যেকটি মানুষের মনকে আকর্ষণ করে। এই মন্দিরে আসতে গেলে কিন্তু খুব একটা ট্রান্সপোর্ট ফেসিলিটিস খুব একটা নেই। আমি আসানসোল থেকে কিন্তু রানীগঞ্জ হয়ে বাইক নিয়ে এখানে এসেছি। আপনারা কিন্তু তারাপীঠ থেকেও কিন্তু এই মন্দিরে আসতে পারবেন, এই ছোটনাথ পাহাড় বা এই ছোটনাথ মন্দিরে। আর একটা করতে পারেন, হাওড়া বা শিয়ালদা থেকে আপনারা ট্রেনে করে আসতে পারবেন হচ্ছে দুমকা স্টেশনে। সেখান থেকে আপনাদের আসতে হবে এই ছোটনাথ পাহাড়ে বাবা ছোটনাথকে দর্শন করতে। আমরা কিন্তু এসে গেছি এবং আমাদের যার যার বাইক পার্ক করে দিয়েছি। এইবার এইটি হচ্ছে আমার বাইক, এটা পাপায়ের বাইক, এটা হচ্ছে ঋত্বিকের বাইক। আমরা এবার মন্দির দর্শনের দিকে কিন্তু বেরিয়ে যাব। চলুন আমরা মন্দির দর্শন করি। এবং এখন কিন্তু আমরা যেটা দেখছি সেটি হচ্ছে বাবা ছোটনাথের মন্দির। এই ছোটনাথের মন্দির কিন্তু পাহাড়ের ওপরে অবস্থিত। বিভিন্ন ফুল নিয়ে, জল নিয়ে এবং পূজার সামগ্রীর আপনারা এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। এই মন্দিরে আসতে গেলে কিন্তু আপনাদের কিছুই পুজোর সামগ্রী ক্যারি করতে হবে না, সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। খুব প্রাচীন একটি মন্দির। আমার বন্ধুরাও এখানে চলে এসছে, তারা পুজো দেবে মহাদেবকে। এবং আমরা শুধু মন্দির চত্বর ঘুরেও দেখব, বিভিন্ন মন্দিরও দর্শন করব। তার আগে বলে রাখি, এইটি হচ্ছে বাবা ছোটনাথ মন্দির, ছোটনাথ পাহাড়ের বাবা ছোটনাথ মন্দির। মন্দিরটি খুবই সাদামাটা, খুবই সিম্পল একটা মন্দির, কিন্তু মন্দিরটি বহু প্রাচীন। এখানেও কিন্তু বলা হয়, এই মন্দির চত্বরে অনেকগুলি মন্দির রয়েছে। এখন দেখছি আমরা মা কালীর একটি মন্দির, এবং এইটি হচ্ছে বাবা ছোটনাথের মন্দির। বিশাল বড় বড় বট গাছে ঘেরা হচ্ছে এই মন্দিরটি, এবং কিন্তু এই পেছনে রয়েছে ঘন জঙ্গল। এই জঙ্গলে কিন্তু বিভিন্ন হিংস্র পশুও রয়েছে। যখন আমরা এখানে ফার্স্ট এই মন্দিরে এই পাশে আসি, তখন আমরা ময়ূরের ডাক শুনতে পেয়েছিলাম। এই মুহূর্তে আপনারা দর্শন করছেন বাবা স্বয়ম্ভু ছোটনাথ মহাদেবকে। একে একে আমরা সবাই পুজো করব, আপনারাও দর্শন করুন এবং প্রণাম করুন। শ্রাবণের এই শুভ মুহূর্তে আপনারা সবাই বাবা ছোটনাথকে দর্শন করুন। এখানেও একটি সেম গল্প শোনা যায়। এই ঝাড়খণ্ডের এই জায়গাতে একটি ছোট নামক এক গোয়ালা থাকতেন, তার গরু এখানে চড়তে আসতো। সেই গরুর দুধ আপনা আপনি শিবলিঙ্গের ওপর পড়তো, এবং সেই গোয়ালা কখনোই সে গরুর দুধ পেত না। তারপরে তিনি বাবা ছোটনাথ তাকে স্বপ্ন দিয়ে জানায় যে তিনি এখানে রয়েছেন, এবং তাকে পরিষ্কার করে তার মন্দির এখানে প্রতিষ্ঠা করতে বলেন। সেই থেকে আজও বাবা ছোটনাথ এখানে পুজো পেয়ে আসছে।
আপনারা এখন দর্শন করছেন দুমকার ছোটনাথ পাহাড়ের বাবা ছোটনাথ মহাদেবকে। এইটি হচ্ছে মা পার্বতীর মন্দির। ঠিক ছোটনাথ বাবার মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে মা পার্বতী ভগবতী, এখানে হাত জোড় করে মহাদেবের দিকে তাকিয়ে রয়েছেন। এই যে প্রকাণ্ড বটগাছটি দেখছেন, এইখানেই কিন্তু তৈরি হচ্ছে বাবার পরমান্ন। প্রত্যেকদিন এখানে পরমান্ন ভোগ হয়, আর এই নতুন মাটির হাঁড়িতে গাছের ডাল দিয়ে কিন্তু পরমান্ন পাক করা হয়। এখানে অন্য কোনো জিনিস ব্যবহার করা হয় না। বিভিন্ন লোকে এখানে তারা মানসিক করেছেন। বিশাল মন্দির চত্বর। আমরা একে একে আমরা সমস্ত মন্দির দর্শন করে নেব। আর বলা বাহুল্য যে এখানে প্রচন্ড ঘন জঙ্গল এবং হিংস্র পশুর উৎপাত আছে। এই মুহূর্তে আমরা দর্শন করছি বাবা ভৈরবের মন্দির। এই রাস্তা দিয়ে কিন্তু ছোটনাথের পাহাড়ের একদম উপরে ওঠা যায়। যখন আপনারা আসবেন, আপনারা কিন্তু ওপরে একটি দুর্গার মন্দির আছে, সেটিকেও দর্শন করে নিতে পারেন। লোকে এখানে পাহাড়কেও পুজো করছে। পাহাড়ের তলায় যেসব পাথর পড়ে রয়েছে, লোকে সেইগুলোকেও এখানকার লোকেরা ছোটনাথ পাহাড়কে পুজো করে থাকে। আমরা একে একে সমস্ত মন্দির আমরা ঘুরে ঘুরে দেখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি রাম সীতা লক্ষণকে। আর এই ছোট্ট মন্দিরটি রয়েছে মা পঞ্চবাহিনীর মন্দির। এনাকে দুর্গার জ্ঞানে পুজো করা হয়। মন্দিরের ভিতরে রয়েছে 5টি শিলা, আর এই শিলাকেই দেবী জ্ঞানে পুজো করা হয়। কিন্তু একটি দুঃখের বিষয়, মন্দিরগুলো কিন্তু খুব করুণ অবস্থা এবং প্রচন্ডভাবে নোংরা। এত মৌমাছির উৎপাত যে বলা যায় না। এখানে মহাদেবের একটি মূর্তি রয়েছে। এত সুন্দর একটি মন্দির, আপনারা আসুন, সত্যি আপনাদের খুব ভালো লাগবে, কথা দিলাম। মহাদেবের ভোগ হয়ে গেছে এবং শালপাতায় করে সবাইকে সেই প্রসাদ, পরমান্ন প্রসাদ নিবেদন করা হচ্ছে। এই ছোটনাথ পাহাড়ের ঠিক তলায় পাদদেশে অবস্থান করছেন বাবা পাহাড়নাথ। এই বাবা পাহাড়নাথ হচ্ছেন এখানকার মূল দেবতা। এই পাহাড়নাথ দেব হচ্ছেন একজন আদিবাসী দেবতা। এই পাহাড়নাথের মূল নৈবেদ্য হচ্ছে দেশি মদ, এবং প্রিয় ফুল হচ্ছে জবা ফুল। এবং এই পাহাড়নাথকে সবসময় সন্তুষ্ট রাখতে হয় পশুর রক্ত দিয়ে। এখানে নিত্য ছাগ, মুরগা, হাঁস, শুয়োর এবং মোষ বলি হয়ে থাকে। বিশেষ করে প্রত্যেক দিনই বলি হয়ে থাকে, বিশেষ করে শনি মঙ্গলবার এখানে বলির প্রচলনটা এখানে বেশি। এই পাহাড়নাথকে সন্তুষ্ট করতে হলে অবশ্যই দেশি মদ এবং বলি দিয়েই এখানে পুজো করতে হয়। আমরাও দেশি মদ দিয়ে পুজো দিয়েছি, সেটা আপনাদের সবকিছু আপনাদের দেখাচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই পাহাড়নাথ প্রথমে মন্দিরটি পড়বে বাঁ দিকে, আর একটু ওপরে উঠে গেলে পড়বে বাবা ছোটনাথ শিবের মন্দির। প্রথমে ছোটনাথকে প্রণাম করে তারপর ফিরে এসে এই বাবা পাহাড়নাথকে প্রণাম করতে হয়। বলা হয় এই পাহাড়নাথের কাছে যেহেতু বলি এবং মদ দিয়ে পুজো হয়, তাই প্রথম আগে শিবের পুজো করে তারপর পাহাড়নাথের কাছে আসতে হয়। এটাই এখানকার মান্যতা। ছোটনাথ মহাদেবকে দর্শন করে আমরা আবার ব্যাক করলাম। এখন আমরা দর্শন করব এবং পুজো দেব বাবা পাহাড়নাথকে, যার উদ্দেশ্যে আমাদের এই ছোটনাথ পর্বতে আসা। এবং আবার বলে দিচ্ছি, এই পর্বতের ইনি হচ্ছেন মূল দেবতা। আপনারা দেখছেন বিশাল মন্দির চত্বর, এবং এখানে সবাই কিন্তু পুজো সামগ্রী নিয়ে বসে আছে। এবং আগে আমি বহুবার বলে দিয়েছি, এই দেবতার পূজার মেন উপকরণ বা নৈবেদ্য হচ্ছে দেশি মদ। এখন সবাই কিন্তু সেটি এখানে বিক্রি করছে। আমরাও এখান থেকে ডালা কিনে নিলাম। এটা হচ্ছে বাবা পাহাড়নাথের মন্দির, আর এই হচ্ছে পুজোর মেন উপকরণ হচ্ছে দেশি মদ, যেটা হচ্ছে মৌয়া। আর এখানে হচ্ছে ফুল, বেলপাতা, নকুলদানা। চলুন মন্দিরে। এখানে কিন্তু ডালার দাম 20 টাকা, আর দেশি মদের বোতলের দামও কিন্তু 20 টাকা। খুবই সস্তা এখানে পুজোর জিনিস। এই আমরা দর্শন করছি বাবা পাহাড়নাথকে। আপনারা দর্শন করুন এবং ভিডিওর মধ্যে থেকে আপনারা আপনাদের মনোবাসনা বাবা পাহাড়নাথকে জানান। নিশ্চয়ই বাবা পাহাড়নাথ আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। অত্যন্ত জাগ্রত মন্দির। এই মন্দিরে এলে কেউ খালি হাতে ফেরে না। বাবা এখানে প্রচন্ড ভাবে জাগ্রত। আপনারা বাবার কাছে প্রার্থনা করুন, নিশ্চয়ই আপনাদের প্রার্থনা বাবা পাহাড়নাথ স্বীকার করবেন। এখন আমিও পুজো দিতে চলে এসেছি এবং নিজে হাতে দেবতার পুজো করলাম এবং সবার মঙ্গল প্রার্থনা করলাম বাবা পাহাড়নাথের কাছে। এই দেখছেন, এইগুলো কিন্তু বিভিন্ন গাছের গোড়ায় বিভিন্ন
শিলা রয়েছে এবং সবগুলোতেই কিন্তু পুজো হয়। আর এটি হচ্ছে বলিস্থল, এখানে কিন্তু বলি হয়। বলে রাখি এখানে কিন্তু কোনো হাড়ি কাঠ নেই, এখানে ছাড়া অবস্থাতেই কিন্তু বলি হয়। আর এই প্রকাণ্ড বটবৃক্ষ, সবাই কিন্তু যার যার মানসিক এর জন্য এখানে এই ঢিল বলুন বা এই লাল বস্ত্রটি এখানে বেঁধে দেয়। এখন বাবার পুজো শুরু হয়ে গেছে, আর দেখুন কোথা থেকে কত পাঠা এসছে, কত মুরগা এসছে, এখানে বলি হবে একটু পরেই। সেই বলির জন্য সবাই এখানে প্রস্তুতি নিচ্ছে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এত সুন্দর একটি মন্দির, আপনারাও আসুন, এসে মন্দির দর্শন করুন এবং নিজেদের প্রার্থনা বাবা পাহাড়নাথকে জানান। বিশ্বাস করুন, এত সুন্দর পরিবেশের, এই প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশের মধ্যে এই মন্দিরটি আপনাদের মন কাড়বে। মন্দির চত্বরে অনেকগুলি ছোট ছোট মন্দির রয়েছে এবং সব জায়গাতেই শিবের আরাধনা করা হয়। আর এই বাবা পাহাড়নাথের মন্দিরটি কিন্তু খুলে যায় অনেক সকালে এবং বিকেল বেলা 4টে 5টা 6টা অবধি কিন্তু মন্দিরটি খোলা থাকে। আর এই মন্দিরে একটি বিশেষত্ব হলো, যেখানে দেখছেন যে এত বলি হচ্ছে বা যে পাঠা বলি বা মুরগা বলি যাই বলি হোক, এখানকার কিন্তু কোনো বলির প্রসাদ কিন্তু বাড়িতে আনা যায় না। এটাই হচ্ছে এখানকার মান্যতা। এখানে বলি হওয়ার পর এখানেই রান্না করে খেয়ে তারপর ভক্তরা বাড়ি ফিরতে পারবেন। আপনারা যদি কেউ মনে করেন এখানে এসে কেউ মুরগা বলি করিয়ে আপনারা এখানে রান্না করে খেয়ে যাবেন, সেটাও কিন্তু এখানে সম্ভব নয়, কারণ এখানে একমাত্র মানসিকেরই বলি দেওয়া হয়। যাদেরই মানসিক করেছে তারাই একমাত্র এখানে বলি করাতে পারে, এবং বলি করানোর পর তারা সেই প্রসাদ এখানে রান্না করে খেয়ে তারপর তারা যে যার বাড়িতে ফিরে যেতে পারবেন। আর একটা বৈশিষ্ট্য হলো, এখানে বাবা পাহাড়নাথেরও কিন্তু পরমান্ন ভোগ হয়। পরমান্ন ভোগ কমপ্লিট হলেই সঙ্গে সঙ্গে সেই ভোগ বাবা পাহাড়নাথের কাছে আনা হয় এবং পুজো হয় এবং তারপর বলিদান সুসম্পন্ন হয়। আপনারা এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত এই বাবা পাহাড়নাথের মন্দির ছোটনাথ পর্বতে আসুন এবং বাবা পাহাড়নাথের কৃপা লাভ করুন এবং বাবাকে আপনাদের মনের বাসনা জানান। বাবা পাহাড়নাথ নিশ্চয়ই আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। আজকে বাবা ছোটনাথ ও বাবা পাহাড়নাথের দর্শন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আজকের এই ভিডিওটা, ছোট্ট ভিডিওটা বাবা পাহাড়নাথের চরণে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি কোনো দেবালয় আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। জয় ভবানী।